আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে একটি সমস্যার কারণে অর্ধেকেরও বেশি লোক বাদ পড়ে যায়। প্রায় ম্যাক্সিমাম ছেলেরে এই সমস্যাটা হয়ে থাকে। অনেকে হয়তো হতাশাগ্রস্ত হয়, অনেকে 2-3 বার মাঠ করেছে, এই সমস্যাটার জন্য বাদ পড়েছে। আবার হয়তো অনেকে এবার অ্যাপ্লাই করেছে, কিন্তু ওই সমস্যাটা অনেকের গিয়ে চলে গেছে, হয়তো অনেকের এখনও ওই সমস্যাটাই আছে, অথবা হয়তো অনেকে কারো কাছ থেকে সাজেশন নিচ্ছে বা কেউ তাকে সাজেশন দিচ্ছে যে এটা করলে এই সমস্যাটা সমাধান হবে, তারা হয়তো ঠিক করতে পারছে। কিন্তু যারা এখনও পর্যন্ত কোনো সাজেশন পাওয়া নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং আমার আরও একটা ভিডিও করা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে, যেমন বলছিলাম যে শতকরা 100% লোকের মধ্যে 90% লোক বাদ পড়ে যায়। সেটা সমস্যা হলো হাত ঘামার কারণে। আমি সেই হাত ঘামা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর একটা ভিডিওতে, তোমরা সবাই ওই ভিডিওটি দেখে নেবে। আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করবে সেটা হলো কে অর্থাৎ তোমরা হয়তো বুঝতেছো না যে কে অর্থ হচ্ছে নক নি। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুকে যারা নতুন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের এই সমস্যাটা কে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবে না, সামান্য পরিমাণে স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কি এটা থেকে পরিত্রাণের উপায় কি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো কে অর্থ হচ্ছে নক নি, আরটা হচ্ছে জি কে অর্থ হচ্ছে গ্রোস নক নিয়ে। এখন বলতেছো যে এটা কি, এটা হচ্ছে যখন সেনাবাহিনীর মাঠে তোমাকে প্রাথমিক মেডিকেল শুরু করে, যখন তোমাকে বলে যে 2 পা একসঙ্গে করে দাঁড়াও, তোমাকে তখন পাটা পর্যবেক্ষণ করে অর্থাৎ তোমার পায়ে কোনো সমস্যা আছে নাকি সেই সমস্যাটা দেখার জন্য। যখন পা দুটো একসঙ্গে করে দাঁড়াতে বলে, তখন তোমার কি হয়, হাঁটু দুটো একসঙ্গে লেগে যায়, এটাকে বলে কে। যখন 2 হাঁটু একসঙ্গে লেগে যাচ্ছে সেটাকে বলে কে। এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি সেটা আমি একটু পরে বলতেছি। আর যখন এটা হলো কে যখন তোমার এই হাঁটু দুটো আবার অতিরিক্ত লেগে যাচ্ছে সেটাকে বলতেছে জি কে। যখন আবার পাটাকে তোমাকে ভি করতে বলতেছে, তখন যদি এই হাঁটু দুটো লেগে যায় তখন তো সেটা কে। হাঁটুটা যদি আবার অতিরিক্ত লেগে যায়, একটার উপর আরেকটা উঠে যায়, সেটা হলো জি কে। সো এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, এটা থেকে কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। এখানে কোনো হালকা টিপস ফলো করলে এটা থেকে তুমি পরিত্রাণ পাবা। এখন যাচ্ছি টিপসটা কি। টিপসটা হলো রাতে ঘুমানোর সময় যখন তুমি রাতে ঘুমাবা, তখন 2 পায়ের মাঝে শক্ত মোটা কোলবালিশ দিয়ে ঘুমাবা। রাতে ঘুমানোর সময় 2 পায়ের মাঝে শক্ত মোটা কোলবালিশ দিয়ে ঘুমাবা যথাসম্ভব। যদি পারো রাতে ঘুমানোর সময় পা দুটা পায়ের নিচে 2টা পা একসঙ্গে গামছা বা কোনো কিছু দিয়ে বেঁধে রাখবা, এবং পায়ের মাঝে একটা বালিশ রাখবা। এরকম করে 3 থেকে 6 মাস যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার মাঠে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যারা এই সমস্যার কারণে বারবার বাদ পড়ে যাচ্ছে তাদেরকে আমি বলতেছি, তারা এখন থেকেই রাতে ঘুমানোর সময় পায়ের মাঝে বালিশ দিয়ে ঘুমান। ইনশাআল্লাহ তোমার এই সামান্য সমস্যার কারণের জন্য তোমার এই স্বপ্নটা ভঙ্গ না হয়। এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন। এবং আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, কোনো সমস্যা আছে, সেটা তুমি হয়তো কেউ তোমাকে বলতেছে না, বা তোমাকে বলতে মানে কাউকে তুমি জানাইতে পারতেছো না, তাহলে আমার কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাদের সমাধান করে দেবো। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম আরও ভিডিও পেতে পেজটিকে ফলো করুন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।